হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে পড়ছো, ফিফথ সেমিস্টারে ইতিহাস জেনারেল সেই A1 পেপারটি রয়েছে তোমাদের জন্য। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে 50 মার্কস ও 15 মার্কসের কোশ্চেনগুলি নিয়ে আমি আলোচনা করব, যে কোশ্চেনগুলি তোমাদের এক্সামে আসতে চলেছে। অবশ্যই এটি কিন্তু শেষ মুহূর্তের সাজেশন ভিডিও, তাই তোমাদেরকে বলবো ভিডিওটি কেউ স্কিপ করবে না, পুরো ভিডিও দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে কোন কোশ্চেনগুলি সেই A1 পেপারে আসতে চলেছে। চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আসি 50 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমাদেরকে বলে রাখি 50 মার্কসের কোশ্চেন মানে অনেকটাই কিন্তু বেশি উত্তরে লিখতে হয়। আর এখানে এমন একটি কোশ্চেন তোমাদেরকে বলবো যে কোশ্চেনটি করলে অবশ্যই তোমরা 100% কমন পাবে। চলো কোশ্চেনটি আমরা দেখে নেব। বিভাগ কয়ে তোমাদের 50 মার্কসের কোশ্চেনটি আসবে, তোমরা দেখে নাও। সম্প্রতি তোমার দেখা অথবা অন্তর্জালের বা ইন্টারনেটের মাধ্যমে পরিদর্শন করেছো এমন একটি স্মৃতিসৌধ অথবা একটি জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো 1000 শব্দের মধ্যে। কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে। সম্প্রতি পরিদর্শন করেছো অক্ষরা তথ্য প্রযুক্তির মাধ্যমে বা ইন্টারনেটের পরিদর্শন করেছো এমন একটি ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ বা সংগ্রহশালা অথবা একটি ঐতিহাসিক স্থান সম্পর্কে প্রতিবেদন লেখো 1000 শব্দের মধ্যে। কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে। সম্প্রতি পরিদর্শন করেছো এমন একটি স্মৃতিসৌধ অথবা জাদুঘর সম্পর্কে একটি প্রতিবেদন লেখো 1000 শব্দের মধ্যে। এই যে আমি কোশ্চেনটি বললাম স্মৃতিসৌধ বা জাদুঘর, কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেনের মধ্যে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটি কোশ্চেন লিখতে পারো, হয় স্মৃতিসৌধ কিংবা জাদুঘর। এই দুটি কোশ্চেনের মধ্যে তোমরা একটি কোশ্চেন 50 মার্কসের জন্য লিখতে পারো। তোমাদেরকে বলবো স্মৃতিসৌধ বা জাদুঘর, তোমরা এই দুটি কোশ্চেন মধ্যে যে কোনো একটি রেডি করে যাও, অবশ্যই তোমরা 50 মার্কসের কোশ্চেন নিয়ে চিন্তামুক্ত থাকবে। এবারে আমরা দেখে নেব 15 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। বিভাগ ক্ষয়ে তোমাদের 15 মার্কসের কোশ্চেনগুলি এসে থাকে, তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ভারতের শিল্প ও স্থাপত্যের উল্লেখ করে ঐতিহ্য শব্দটি ব্যাখ্যা করো। কোশ্চেনটি 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। ভারতীয় স্থাপত্যের বিশেষ উল্লেখ সহ ঐতিহাসিক পর্যটন সম্পর্কে আলোচনা করো। কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন মুঘল যুগে স্থাপত্যের বৈশিষ্ট্য আলোচনা করো। কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। ইতিহাস ভিত্তিক পর্যটন বলতে কি বোঝো? কোশ্চেনটি 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন স্থূল ঐতিহ্য ও ব্যবহারিক ঐতিহ্য বলতে তুমি কি বোঝো? দুটি ক্ষেত্রেই একটি করে উদাহরণ দাও। অর্থাৎ স্থূল ঐতিহ্য, ব্যবহারিক ঐতিহ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এখনও এই কোশ্চেনগুলি রেডি করনি অতি অবশ্যই করে রেডি করে নাও, কারণ এগুলি খুবই গুরুত্বপূর্ণ। আর এরই মধ্যে থেকে 15 মার্কস 50 মার্কসের কোশ্চেনগুলি তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। তাজমহল সম্পর্কে টিকা লেখো। কোশ্চেনটি তোমাদের 7.5 মার্কসের জন্য আসতে পারে। এই কোশ্চেনটির সাথে যে কোশ্চেনগুলি আসতে পারে তোমরা দেখে নাও। প্রাচীন ভারতের মন্দির স্থাপত্য 7.5 মার্কসের জন্য আসতে পারে, কোশ্চেনটি টিকা হিসেবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে। আদিনা মসজিদ, এই কোশ্চেনটিও 7.5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। ভিক্টোরিয়া মেমোরিয়াল এর সম্পর্কে জানো লেখো। এই যে কোশ্চেন আমি 4টে বললাম, তাজমহল, প্রাচীন ভারতের মন্দির স্থাপত্য, আদিনা মসজিদ আর ভিক্টোরিয়া মেমোরিয়াল, এগুলি কিন্তু তোমাদের 7.5 প্লাস 7.5 আসতে পারে। অর্থাৎ 15 মার্কসের জন্য দুটি কোশ্চেন আসতে পারে টিকা হিসেবে। এই যে কোশ্চেনগুলি আমি আজকের আলোচনা করে দিলাম সেক A1 পেপারে, এগুলি তোমরা রেডি করে যাও। অবশ্যই তোমরা 50 মার্কস ও 15 মার্কস নিয়ে চিন্তামুক্ত থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।